নমস্কার বন্ধুরা, চলছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষা চলছে এবং মাধ্যমিক পরীক্ষা শুধু তোমাদের পরীক্ষা নয়, কারণ আমি বলি এই পরীক্ষা আমার পরীক্ষা। কারণ এই যে তোমাদের সঙ্গী পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো প্রত্যেক দিন তোমরা যেন পরীক্ষা হবার পর প্রশ্নপত্র নিয়ে আমি কিছুটা অ্যানালাইসিস করি, কিছুটা আমাদের কোন পেজ থেকে কোথা থেকে কতটা কমন এসেছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করি। তাহলে আজ তোমরা থাম্বনেল লিখে বুঝিয়ে গিয়েছো আজকে সাবজেক্ট কি। আজকে সাবজেক্ট গণিত, ম্যাথমেটিক্স নিয়ে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি একটু শর্ট কোশ্চেন নিয়ে বলি। এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণের যেমন এই অঙ্কটা, পিন্টুর অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের এই বইতে রয়েছে প্রত্যেকটি, কিন্তু নাম কোথাও অন্য দেওয়া আছে, কোথাও ফিগারগুলো অন্য দেওয়া আছে। যেমন এই যে X% সরল সুদে ওয়াই টাকার জেড মাসের সুদ, এই অঙ্কটা কিন্তু রয়েছে, কিন্তু এখানে এটা XY আছে, আমাদের বইটা ABC হিসাবে আছে। তারপরে এই ঊর্ধ্বক্রম সাজানো অঙ্কটা এটাও রয়েছে, এটা কিছু 1-2 নাম্বার এদিক ওদিক রয়েছে, এরকমভাবে কিন্তু রয়েছে আমাদের এই পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বইতে। সত্য মিথ্যাগুলো তাই রয়েছে, ওই জন্য এগুলো দেখাচ্ছিল। তোমরা জানো যে আমি লং দিয়ে শুরু করি। চলে যাই একদম পেছনে। রাশিবিজ্ঞানের অঙ্ক, এখানে আমাদের 2 নম্বর অঙ্কটা একদম হুবহু কমন এসেছে। আচ্ছা, এইখানে এই যে তোমাদেরকে বললাম ভাষার কিছু চেঞ্জেস থাকবে, কারণ এটা অঙ্ক, এটা বাংলা ইতিহাস নয় যে একদম একই প্রশ্ন বা একই কথা লেখা থাকবে। এটা আমাদের রয়েছে 170 পেজে। তবু কিছু কিছু অঙ্ক একদম হুবহু এসে, কিছু কিছু অঙ্ক একটু এদিক ওদিক করে এসছে। যেমন এটাই দেখো, বলেছে নিচে তথ্যে মধ্যমা 32 হলে XY এর মান নির্ণয় করতে বলছে যখন X + Y = 100। আমাদের বইয়ে কি দেওয়া রয়েছে, এই একদম পুরো কথাটা সেম, পরিসংখ্যা সমষ্টি 100। তার মানে XY এর এখানে সমষ্টি এবং প্লাস দুটো একই জিনিস, তাই একই কথা। এটাতে সাইন দিয়ে লেখা রয়েছে, এখানে কথায় লেখা রয়েছে। হয়ে গেল রাশিবিজ্ঞানের দিকটা। চলে আসি এবার আমরা পরিমিতিতে। পরিমিতির আমাদের থার্ড প্রশ্নটা কমন এসেছে। থার্ড প্রশ্নটাই যে এত সেমি ব্যাস বিশিষ্ট গোলককে গলিয়ে 3টি নিরেট এই করা হলো। এখানে দেখো 3:4:5 দেওয়া রয়েছে। আমাদের এখানে প্রথমেই এই সংখ্যাটাকে সেন্টিমিটারে ট্রান্সফর্ম করে দেওয়া রয়েছে। এটা হলো তোমার 148 পেজে। চলে যাই একটু চট করে আমি 148। ওই জন্য তোমাদের প্রথমে বললাম যে অঙ্ক কিন্তু ওভাবে হয় না, তো ম্যাথমেটিক্সে কমন বলতে তোমরা এইভাবেই পাবে। এই দেখো 3 সেমি, 4 সেমি, 5 সেমি, তোমরা এটাকে এখানে 3:4:5 পেয়েছো। চলে আসি এবার আমরা ত্রিগোণমিতিতে একটি প্রশ্ন করতে বলেছে। আমাদের প্রথম প্রশ্নটা কমন এসছে, এটা একদমই এসেছে, খালি এখানে হাবু আছে, আমাদের খুব সম্মত বইয়ের মধ্যে ব্যক্তি আছে, যদি আমি ভুল না করি। চলে যাই একটু 134 পেজে। হ্যাঁ দেখো, এখানে বলেছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে এত ডিগ্রি কোণে এত মিনিট পরে দেখলো। সেম অঙ্ক রয়েছে, দেখো মাঠের মাঝখানে দাঁড়িয়ে এক ব্যক্তি, এখানে ব্যক্তিকে এরা নাম দিয়ে দিয়েছে প্রশ্নপত্রের মধ্যে, আমাদের এখানে কিন্তু এক ব্যক্তি হিসেবে রাখা রয়েছে। এই অঙ্কটা ওখানে তোমরা সেম পেয়ে যাচ্ছ। ঠিক আরেকটা এরকম পেয়ে যাবে তোমরা 128 পেজে 12 3 নাম্বার প্রশ্নটা। চলে যাই 128। এই যে দেখো, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তার অনুপাত 5:2, দ্বিতীয় কোণটি ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটি ষষ্ঠিক মান বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। একদম দেখো একই অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে এটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অর্থাৎ কিছু কিছু অঙ্ক একদম একই ভাষা রয়েছে, কিছু কিছু আবার একদম একটু এদিক ওদিক করে দেওয়া রয়েছে, কোথাও রাশিটাকে এদিক ওদিক করা রয়েছে, তো কোথাও কথাটাকে। আচ্ছা, আমি বলেছি এটা কি ছাত্রছাত্রীদেরকেও বলেছি যে আমাদের এবছরের হিট কমন যদি বলো অঙ্কের, তা হলো উপপাদ্য কমন। 5 নম্বর ছিল এখানে পিথাগোরাসের উপপাদ্য, সেটা আমাদের ছিল। আমি খুব সম্ভবত যখন এই বইটাকে নিয়ে আমি আলোচনা করেছিলাম প্রথম দিকে বছরে, তখন বোধহয় এই পেজটাকে মানে ইয়েটাকে দেখিয়েছিলাম যে পিথাগোরাসের উপপাদ্য প্রসঙ্গ আসাতে বোধহয় এটা দেখিয়েছিলাম। যাই হোক, দেখো পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, একদম এক জিনিস রয়েছে। তারপর তো তোমাদেরকে বলেই দিলাম যে শর্ট প্রশ্নটা আমাদের কিভাবে এসেছে, যে শর্ট প্রশ্নগুলো এই বইয়ের মধ্যে হয়তো এক যে কথা দেওয়া রয়েছে, এখানে তার মানে নাম্বারটা হয়তো অন্য দেওয়া রয়েছে, কিন্তু সব মিলিয়ে একই। যাই হোক, তোমাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।